হ্যালো সবাই, সিনটেক্স স্প্রাউটে আপনাকে স্বাগতম। আমি কাজী নুজহাত তাসনিম, আপনাদের কোডিং ইনস্ট্রাক্টর। আজ আমরা স্ক্র্যাচে সবচেয়ে মজার অংশের একটি দেখব, মোশন ব্লকগুলো। এই ব্লকগুলো দিয়ে আমরা আমাদের স্প্রাইটকে ঘোরাতে, সরাতে, ঝাঁপ দিতে বা গ্লাইড করাতে পারি। চলুন ধাপে ধাপে সব ব্লক দেখি। প্রথমেই যে ব্লকটি দেখব সেটি হচ্ছে মুভ স্টেপস। এটি স্প্রাইটকে নির্দিষ্ট ধাপে এগিয়ে নিয়ে যায়। যেমন আমি যদি মুভ 10 স্টেপস দেই তাহলে স্প্রাইট 10 ধাপ এগোবে। এখন যদি আমি সংখ্যাটা বাড়াই তাহলে স্প্রাইট বেশি এগোবে, আর যদি আমি সংখ্যাটা কমাই তাহলে স্প্রাইট কম এগোবে। নেক্সট হচ্ছে টার্ন 15 ডিগ্রি রাইট। এই ব্লকটি দিয়ে স্প্রাইটকে আমরা ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে পারি, এভাবে। আর টার্ন 15 ডিগ্রিজ লেফট, এটি দিয়ে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে স্প্রাইটকে ঘোরাতে পারি। এই দুটি ডিগ্রি দিয়ে সাধারণত আমরা কোনো স্প্রাইটকে পূর্ণ যদি ঘোরাতে চাই তাহলে সেটি ঘোরাতে পারি কোনো গেম তৈরি করার জন্য। নেক্সট আমাদের যেই ব্লকটি রয়েছে সেটি হচ্ছে গো টু এক্স অ্যান্ড ওয়াই। এই ব্লক দিয়ে স্প্রাইটকে ঠিক স্থানে পাঠানো যায়। এক্স এর মান দিয়ে স্প্রাইটকে ডান বাম এবং ওয়াই এর মান দিয়ে স্প্রাইটকে ওপরে নিচে নিয়ন্ত্রণ করা হয়। যেমন আমি যদি এখন গো টু x0 y0 দেই তাহলে স্প্রাইটটি কেন্দ্রবিন্দুতে চলে আসবে। নেক্সট আমাদের আছে গো টু মাউস পয়েন্টার অর র্যান্ডম পজিশন। এই ব্লকটি ইন্টারেক্টিভ কাজের জন্য খুবই উপযোগী। স্প্রাইট মাউসের পয়েন্টারকে ফলো করতে পারে, র্যান্ডম জায়গায় যেতে পারে বা অন্য স্প্রাইটের দিকে যেতে পারে। যে কোনো গেম তৈরি করার জন্য এটি আমরা ইউজ করতে পারি। নেক্সট আমাদের গ্লাইড 1 সেকেন্ড টু এক্স অ্যান্ড ওয়াই। এই ব্লক দিয়ে স্প্রাইটকে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে মসৃণভাবে সরানো যায়। যেমন আমি যদি এখন এক্স এর মান 100 আর ওয়াই এর মান 50 দেই তাহলে স্প্রাইটটি অ্যানিমেশনের মতো চলবে। সো যে কোনো ধরনের হাঁটা, ওড়া বা ঝাঁপ দেওয়ার গেম বানানোর জন্য এটি খুবই উপযোগী। নেক্সট আসবে আমাদের পয়েন্ট ইন ডাইরেকশন। এই ব্লকটি দিয়ে স্প্রাইট কোন দিকে মুভ করবে তা ঠিক করানো যায়। যদি আমি এখন এখানে 0 ডিগ্রি দেই তাহলে এটি ডান দিকে মুভ করবে। যদি আমি এখন 90 ডিগ্রি দেই তাহলে এটি উপরের দিকে মুভ করবে। যদি আমি এখন 180 ডিগ্রি দেই তাহলে সেটি বাম দিকে মুভ করবে। আর যদি আমি এখানে -90 ডিগ্রি দেই তাহলে সেটি নিচের দিকে মুভ করবে। এভাবে করে আমরা স্প্রাইটের মুখ নিয়ন্ত্রণ করতে পারি। নেক্সট আসবে আমাদের পয়েন্ট টুয়ার্ডস। পয়েন্ট টুয়ার্ডস মাউস পয়েন্টার। এই ব্লকটি স্প্রাইটকে হরাইজন্টাল ভাবে ঘোরাতে সাহায্য করে। এখন যদি আমি স্প্রাইটের মুখটাকে মাউস পয়েন্টারের দিকে মুখ করাতে চাই তখন হচ্ছে সেটা করানো সম্ভব। নেক্সট আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি চেঞ্জ এক্স বাই সেট এক্স ব্লক নিয়ে কথা বলবো। এই ব্লকটি দিয়ে স্প্রাইট কি হরাইজন্টাল অবস্থান পরিবর্তন করে। যেমন সেট এক্স বাই 10 যদি আমি দেই তাহলে স্প্রাইট ডান দিকে সরবে। এখন যদি আমি -10 দেই তাহলে সেটি বাম দিকে সরবে। এটির সাথে আরেকটি গুরুত্বপূর্ণ রয়েছে, সেটি হচ্ছে সেট x2। এখানে যদি আমি 0 দেই তাহলে স্প্রাইটটি হরাইজন্টাল ভাবে কেন্দ্রবিন্দুতে চলে আসবে। তেমনি ভাবে সেট y বাই যদি আমি ব্লকটি ইউজ করি তাহলে উপরে নিচে আমি গতি নিয়ন্ত্রণ করতে পারবো। যদি আমি সেট y বাই 10 দেই তাহলে এটি উপরের দিকে যাবে, আর যদি আমি এটাকে -10 দেই তাহলে সেটি নিচের দিকে আসবে। তেমনি ভাবে সেট y বাই যদি আমি ইউজ করি
তাহলে এটি কেন্দ্রবিন্দুতে চলে আসবে y অক্ষ বরাবর। দেন আমাদের একটি গুরুত্বপূর্ণ ব্লক রয়েছে, সেটি হচ্ছে ইফ অন এজ বাউন্স। এটি হচ্ছে যখন স্প্রাইটটি স্টেজের দ্বার প্রান্তে পৌঁছে যাবে, তখন যদি আমি এটি ইউজ করি তখন এটি উল্টো দিকে ফিরে আসে। যেসব গেমে স্প্রাইট অবিরাম চলতে থাকে সেখানে খুবই দরকারি। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের সেট রোটেশন স্টাইল এই ব্লকটি। এই ব্লকটি ঠিক করে স্প্রাইট কিভাবে ঘুরবে। এর 3 ধরনের অপশন রয়েছে, যেমন অল অ্যারাউন্ড। যদি আমি এটা ইউজ করি তাহলে স্প্রাইট স্বাধীনভাবে পুনঃঘূর্ণন দিবে। যদি আমি এখন লেফট টু রাইট এইটি ইউজ করি তাহলে স্প্রাইট বাম এবং ডান দিকে ঘুরবে। আর যদি আমি ডোন্ট রোটেট এই অপশনটি ইউজ করি তাহলে স্প্রাইট একদমই ঘুরবে না। এগুলো স্ক্র্যাচ মোশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্লকগুলো, যেগুলো আমরা বিভিন্ন গেমে বা অ্যানিমেশনে ইউজ করতে পারি। এখন আপনি আপনার স্প্রাইটকে কোনো দিক, গতি ও প্যাটার্নে চালাতে হলে এই ব্লকগুলো ইউজ করতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখব লুকস ব্লক কিভাবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।